আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো শীতকালীন 3 ধরনের সবজি দিয়ে নাস্তা আইটেম। এই 3টি নাস্তা আইটেমের নাম আমি এখন বলে দিচ্ছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির রোস্ট। এরপরে রয়েছে শীতকালীন নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা হচ্ছে লাউ শাক ও ঘি কাঞ্চন শাকের পাপোড়া। মূল রেসিপিতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, প্লিজ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি তৈরি করে দেখাবো ফুলকপির রোস্ট এবং নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো তার জন্য প্রথমে আমি ফুলকপি আর আলুগুলোকে কেটে ধুয়ে গরম পানিতে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিচ্ছি। এগুলো ভাজার জন্য এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকম বড় চামচের 3 চামচ বেসন দিয়ে নিচ্ছি। এখন এতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। কিন্তু এর ফাঁকে আমার সেই ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, এর জন্য আমি এখানে চুলা অফ করে দিয়ে সেগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই গুঁড়া মশলার মিশ্রণটিকে পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিবেন, তা না হলে কিন্তু বেশি দিতে গেলে পাতলা হয়ে যাবে, আবার কম দিতে গেলে ঘন হয়ে যাবে, এটা কিন্তু চান্স আছে। ফুলকপি এবং আলুর পানিটা ঝরে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি ফুলকপি রোস্ট তৈরি করছি, এর জন্য আমি ফুলকপিগুলোকে সেই ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আমি একটা একটা করে গরম তেলে ছেড়ে দিব। সবগুলো ফুলকপি এখানে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি আলুর যে ফ্রেঞ্চ ফ্রাইটি করব সেটাতে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এর ভেতরে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাইন্ডিংটা থাকার জন্যে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটা মিশিয়ে নিতে নিতে ফুলকপিটা ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এরপরে আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। ফুলকপির রোস্ট তুলে নেওয়া হয়ে গেলে মেখে রাখা আলু সেই একই তেলে ছেড়ে দিয়েছি। এখন খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমার ভাজার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেলে এখন আমি নামিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার এখানে ফুলকপির রোস্ট এবং ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমরা পরের রেসিপিতে চলে যাচ্ছি।
পরের রেসিপিটির নাম হচ্ছে লাউ শাকের পাপোড়া। এই রেসিপিটি কিন্তু খুবই মজার হয়ে থাকে, একবার বাসায় না তৈরি করে বুঝতেই পারবেন না কতটা মজাদার হয়ে থাকে। অনেক বাচ্চা আছে শাক খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে আমি ঘিকাঞ্চন শাক এবং লাউ শাক কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো, আপনারা আপনাদের মতো বুঝে নিয়ে নেবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারিনি। এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এগুলো। এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল যে আর একটু বেসন লাগবে, তাই আমি আরেকটু বেসন দিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এদিকে আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। এখন আমি গরম তেলের ভেতর পাপোড়া শেপ করে হাত দিয়ে ছেড়ে দিচ্ছি পাপোড়া। এই পাপোড়ার সাথে যদি আপনার বাচ্চাদের সস দিয়ে দেন তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে, চেটেপুটে খেয়ে ফেলবে। ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের আমার এই 3টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর দেখতেই পাচ্ছেন পাপোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর দিয়ে কতটা স্মুথলি বেরিয়ে আসলো। আর এখানে দেখতে পাচ্ছেন ফুলকপির রোস্ট এবং নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, এটাও কিন্তু খুব মজার হয়েছে, উপর দিয়ে ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু খুবই সফট। আজকে এই 3টি নাস্তার আইটেম কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনার বাসায় একবার প্লিজ ট্রাই করে দেখবেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।